নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে নতুন বছর। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করলাম একটি নতুন ভিডিও। আমার ছোট্ট বন্ধুদের জন্য আমি একটি ভিডিও নিয়ে এসেছি, ভাগ করি। আমরা ছোট ভাগ করে আমার ছোট্ট বন্ধুদেরকে শেখাবো। তাহলে স্টার্ট করছি। আমি এখানে 6টি অঙ্ক নিয়েছি, ছোট ভাগ অঙ্ক। আমি হাতে কলমে ধরে একেবারে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এরপরে আর ভাগ অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে আসছি। এখান থেকে আমি 6টি অঙ্ক করতে গেলে ভিডিওটা একটু লং হয়ে যাবে। আমি 3-4টি করে দেখানোর চেষ্টা করছি। আমি এখানে 3টি অঙ্ক এভাবে তুলে নিয়েছি। অঙ্কগুলোকে আমি সাজানো থেকে ধরে পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে যখন অঙ্কটা এইভাবে থাকবে, তাহলে অঙ্কটাকে আমাদের এভাবে সাজাতে হবে। প্রথমে এখানে 42 আছে, আমরা 42টা লিখলাম। এটা হচ্ছে ভাজ্য, মানে যাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। তাহলে ভাজ্যটা আমরা লিখে আমরা এভাবে সাজিয়ে নিব। এটা হচ্ছে ভাজক। তাহলে এই 7টা হচ্ছে ভাজক, মানে যাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, যাকে দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। আর ভাগ করে যে ফলটা পাবো সেটাকে বলে ভাগফল। আর ভাগ করার পর যে অবশিষ্ট থাকে তাকে বলে ভাগশেষ। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখবে। 7 দিয়ে আমরা 42কে ভাগ করব। তো 7 দিয়ে যখন আমরা 42কে ভাগ করব, তখন কি করতে হবে? আমাদের 7-এর ঘরের নামতা বলতে হবে। তো 7-এর ঘরের নামতা বলতে গেলে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, 7-এর ঘরের নামতা। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তাহলে এখানে কিন্তু আমাদের 42 আছে। এই দেখো, 7 দিয়ে আমরা তাহলে 42কে ভাগ করলে আমরা পাচ্ছি 6 7 42। আমরা 6 পর্যন্ত 7-এর ঘরের নামতা যেতে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব 6। এত সুন্দর করে কেউ বোঝাবে না। আমার কথা বলার ধরনগুলো, বোঝানোর ধরন উন্নত না হলেও আমি আশা করি খুব ভালোভাবে বোঝাতে পারছি। দেখো, 6 দিয়ে 7-এর ঘরে নামতা আমরা 6 পর্যন্ত গেলে আমরা পাচ্ছি 42। তো 6 7 42, আমরা 42-এর সোজা করে 42 নিচে লিখে দিলাম। এবার যদি আমরা বিয়োগ করি, আমরা কিন্তু 42 থেকে 42 বিয়োগ করলে আমরা কিন্তু সংখ্যা পাচ্ছি না, আমরা হচ্ছে শূন্য পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এটা ভাগশেষ। তাহলে 2 নম্বর অঙ্কটাও আমরা ঠিক একইভাবে করছি। দেখো, এখানে 5 আছে, 5-এ 2 52 আছে, 52 লিখলাম। এখানে 2 আছে, 2 লিখলাম। ঠিক একইভাবে এভাবে তুলে নিয়েছি 52, আর এখানে আছে 2। তাহলে 2 দিয়ে আমরা 52কে ভাগ করছি। প্রথমে 5কে আমরা মিলাচ্ছি। তাহলে 2-এর ঘর আমরা নামতা বলবো। 2 1 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। দেখো, 6 3 বার গেলে কিন্তু 5-এর থেকে বেশি যাচ্ছে। তাহলে এটা হবে না, আমাদের আগেরটা নিতে হবে। 2 1 2, 2 দুগুণি 4, আমরা 2 নেব। 2 দুগুণি 4 হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব? 5 আছে, 5-এর থেকে 4 যদি বাদ দিই তাহলে আমরা পাবো 1। এখানে আছে 2। তাহলে 2 দিয়ে আমরা আবার কি করব? এই 12কে মানে ভাগ করব। তাহলে 2-এর ঘর আবার নামতা বলতে হবে। 2 1 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 6 দুগুণে 12। তাহলে আমরা এখানে নিচ্ছি 6। 2-এর ঘরের নামতা আমরা 6 বার বলেছি, তাহলে 6 নিচ্ছি। 6 দুগুণি 12 আমাদের কিন্তু মিলে গেছে। তাই 12 থেকে 12 বিয়োগ করলে কিন্তু আমরা শূন্য পাচ্ছি। এটাই হচ্ছে ভাগশেষ। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, করে দেখাচ্ছি। এখানে 63 আছে, আমরা 63 লিখলাম। এখানে 8 আছে, 8 লিখলাম। 8 দিয়ে আমরা
6কে তো যাবে না, ছোট সংখ্যা, তাহলে আমাদের 63কে একসাথে ভাগ করতে হবে। তাহলে 8-এর ঘরের নামতা আমরা বলবো 8-একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 7 8 56 হচ্ছে, 8 8 কিন্তু 64 হয়ে যায়, বেশি হয়ে যাচ্ছে। তো 7 8 56 আমরা নিচ্ছি 7, 8-এর ঘরের নামতা আমরা 7 বার বলেছি, তাহলে 7 পর্যন্ত বলে 7 নিচ্ছি, তাহলে 7 8 56 আমরা এখানে লিখলাম 56। তাহলে দেখো এবার বিয়োগ করব আমরা, বিয়োগ সবসময় ডান দিক থেকে করতে হয়। তাহলে এখানে আমরা আছে 3, 3-এর থেকে 6 যাচ্ছে না, উপরে ছোট সংখ্যা থাকলে আমি বিয়োগ অঙ্কতে তোমাদের শিখিয়েছি, উপরে ছোট থাকলে নিচে বড় সংখ্যা থাকলে এক ধার দিতে হয়, মানে সংখ্যাটাকে বড় করে নিতে হয়। তাহলে যদি আমরা এখান থেকে এক ধার দিই হয়ে যাচ্ছে 1 3 13, 13 থেকে আমরা যদি 7 লিখলাম, তাহলে এখানে দেখো এক ধার নিয়েছিলাম, তাহলে এখানে আছে 5, 5-এর থেকে 5 বিয়োগ করলে আমরা কিছুই পাচ্ছি না, 0, বাদিকে 0 লিখতে হয় না। তাহলে দেখো এখানে 8 আর এটা হচ্ছে 7, তাহলে 8 দিয়ে 7কে ভাগ যায় না, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল আর এই 7টা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে এইভাবে তোমরা অঙ্ক করবে, আশা করি তোমরা খুব সহজেই করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি পুরো দেখবে, আর সাবস্ক্রাইব করতে আমি কাউকে বলছি না, তোমাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে। আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারো এই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।